নেতা ভবিষ্যৎ কান্ডারি ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী আজকে গেছে। अरे भाई स्लोगन क्यों ना स्लोगन राजनीति बात कीजिए आप प्लीज 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 स्लोगन राजनीति बात कीजिए আমাদের এই নেতা আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে আমরা চাই তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেন, কারণ এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব করে মনে করি সরকারের, যে কোনো সরকারের যে কোনো নেতা। আপনি যে কোনো ইদানিং কাজ শুরু হয়েছে যে আপনার ঔষধ নীতি, বিশেষ করে আপনার যারা ওষুধ তৈরি করে ম্যানুফ্যাকচারার, তার দুদিন আগে আমার কাছে এসেছে, there is serious crisis। বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আজকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছে, বাইরে এক্সপোর্ট করছিল, এখন তারা বলছে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের তিনি ইতিমধ্যেই আমাদের যে 31 দফা যিনি দিয়েছেন, একটা মানে এই জাতির সবচেয়ে আপনার প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন, ম্যাগনা কার্টা বলে আমরা এটাকে, একটা পরিবর্তন নিয়ে আসবে যুগান্তকারী। সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে বলেন। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা আজকে অন্য মুডে আছেন, নির্বাচনের মুড, সেই নির্বাচনের মুডে সবাই এখন আপনারা আছেন। আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, তবে আশা করব আমার অনেক বয়স হয়ে গেছে, আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সবকিছু নিশ্চিত করে।